অস্বীকার করতে পারবেন যে মিঠিও আজও প্লুটোকে ভুলতে পারেনি? তাহলে মা হয়ে আপনি এতটা পক্ষপাত কেন দেখাচ্ছেন? আমি তো মৌয়ের বাবা, আমি তো বায়াস নই। কষ্ট তো মৌও পাচ্ছে, কষ্ট মিঠিও পাচ্ছে। তাহলে সর্বসমক্ষে মিঠিকে অপমান করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? কেন দেখাচ্ছেন এই স্পর্ধাটা আপনি? রসুন, আসতে রসুন, এখন এসব কথা বলার সময় নেই, আমাদের অনেক কাজ বাকি আছে। বসুন, আপনারা সবাই বসুন। যাও যাও। আমার দাদা আজকে আসতে পারেনি, তার আসার মতন অবস্থা নেই। আপনারা দয়া করে আমার বৌদির ব্যবহারে কুণ্ঠিত হবেন না, তার কথায় কিছু মনে করবেন না। বৌদি তো সদ্য সন্তান হারা মা, বুঝতেই পারছেন তিনি মানসিকভাবে সুস্থ অবস্থায় নেই। কিন্তু আমি বৌদির দেওর হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমার উচিত আমার বৌদি যাতে দ্রুত মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে সেই চেষ্টা করা। তাই আমি একটা চিঠি পড়ব, আর আশা করব আমার বৌদি সেই চিঠিটা খুব মন দিয়ে শুনবে। বৌদি শোকাহত, সদ্য সন্তান হারিয়েছে সে, তাই সেই যাতে বাড়তি আঘাত না পায়, তাই এই চিঠিটা আমরা সরিয়ে রেখেছিলাম নিজেদের কাছে। কিন্তু বৌদি যেভাবে সকলের দিকে আঙুল তুলছে, বিশেষ করে যারা একেবারেই দোষী নয়, যারা বৌদির দিকে আঙুল তুলতে পারে প্লুটোর মৃত্যুর জন্য, তারা ভদ্রতার খাতিরে বৌদির মানসিক অবস্থার কথা বিচার করে কিছু বলছে না, সবটা মেনে নিচ্ছে। এটা বোধহয় উচিত নয়। তাই এই চিঠিটা আমি সবার সামনে পড়ে শোনাব, কিন্তু সেটা তো চলতে পারে না। বৌদির সুস্থতার জন্য, প্লুটোর জন্য, আমাদের সকলের জন্য এই চিঠিটা আমার পড়া দরকার। এটা প্লুটোর লেখা চিঠি, আমার বৌদির উদ্দেশ্য। প্লুটোর লেখা শেষ চিঠি তার মায়ের উদ্দেশ্য। শ্রীচরণে সুমা। অনেকবার তোমায় বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি নিজেকে জয়ী দেখতে চেয়েছিলে, ছেলের ইচ্ছে আকাঙ্ক্ষা কোনো কিছুরই দাম দাওনি। তাই তুমি জয়ী থেকো, আমি না হয় পরাজিত হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। কাল আমি সত্যিই বলেছিলাম আমি মিঠিকেই ভালোবাসি, অন্য কাউকে নয়। ভালোবাসাহীন কোনো জীবনই আমি বেছে নিতে পারবো না মা, তাই চলে যাচ্ছি। আমার চলে যাওয়ার পেছনে মিঠির কোনো ভূমিকা নেই, কারোরই কোনো ভূমিকা নেই। আমি মানাতে পারলাম না, তাই তুমি মিঠিকে অকারণে এম্বারেস করো না। মিঠি তো সব শর্ত তুলে নিয়েছিল আমার উপর থেকে। মিঠি আমার সঙ্গে যোগাযোগই রাখতো না, কথাও বলতো না, কিন্তু আমিই পারতাম না মিঠিকে ছেড়ে থাকতে। কিন্তু আমি জানি মনে মনে মিঠিও পারত না, কিন্তু মিঠিকে পারতে হয়েছিল। ওই মায়েরই তো মেয়ে মিঠি। মিঠির মা যেমন, আমি যদি পৃথিবীতে কাউকে বেশি শ্রদ্ধা করে থাকি, কোনো মহিলাকে খুব বেশি শ্রদ্ধা করে থাকি, তাহলে সে কমলিনী আন্টি। হয়তো তুমি কষ্ট পাবে আমি চলে গেলে, কারণ আমি যে তোমার একমাত্র ছেলে। আমাকে নিয়ে তোমার অনেক অহংকার ছিল, তুমি আরো অহংকার করতে পারতে আমার বিদেশ যাওয়ানি, কিন্তু সেসব তো আর হলো না। বাকি জীবনটা বাবার লাইফে আর বেশি ইন্টারভেন্ট করো না, বাবাকে বাবার মতোই থাকতে দাও। বাবা যদি তোমার সাপোর্ট পেত
তাহলে বাবা আজকে হয়তো এই জায়গায় পড়ে থাকতো না, অনেক কিছু করতে পারতো, অনেক কিছু। আমাকে হয়তো সবাই ভুল বুঝেছে পৃথিবীর, আমি না হয় সকলের ভুল বোঝা নিয়েই চলে গেলাম এই পৃথিবী ছেড়ে। তবু যাওয়ার সময় তোমাদের সবার জন্য খুব কষ্ট হচ্ছে মা, আর একবার মিঠিকে দেখতে ইচ্ছে করছিল খুব, কিন্তু কিন্তু তা তো আর সম্ভব নয়। কিন্তু কাল মিঠিকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কথা, সব থেকে দামি কথাটা বলে দিয়েছি। হ্যাঁ, মিঠি হয়তো রিয়্যাক্ট করেছে, রিয়্যাক্ট করাটাই তো স্বাভাবিক, কিন্তু দেখো আজ মিঠি খুব কাঁদবে, বোকার মতো কাঁদবে। আর একটা কথা, তোমার ভেতরে অনেক বিষ আছে। কেন এত বিষ মা, কেন এত জ্বালা? বাবার মতো একটা মানুষকে পেয়ে তো তোমার পৃথিবীতে সব থেকে সুখী হওয়ার কথা ছিল। তুমি কমলিনী আন্টি আর নতুন কাকুকে যেভাবে আক্রমণ করো, প্লিজ আর করো না। ওরা ম্যাচিওর, ওরা অ্যাডাল্ট, ওরা ভদ্র, সেটা ওদের অপরাধ নয়। ওরা জানে এই সমাজে, এই সংসারে, এই পৃথিবীতে কিভাবে থাকতে হবে। তাই বলছি, ওদের আক্রমণ করে কোনো লাভ নেই। তুমি আরও বিষের জ্বালায় চলবে। এই সব কিছুর ওপরেও তুমি যে আমার মা, তোমার সমস্ত দোষ, সমস্ত গুণ নিহিত, আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালো থেকো মা। ইতি তোমার, প্লুটো। নাথবউ, আমার সঙ্গে এখানে একটু জোগাড় করতে পারো তো? তোমরা তো দুজনে বসেই আছো, তবু তুমি কেউ একটু আসবে না? জানো তো সোহিনী আন্টি, আমার চুলটা না একদম নষ্ট হয়ে গেছিল, তারপর রেগুলার স্পা করে করে এখন অনেকটা বেটার আছে। দেখো তুমি তো একটু স্পা করতে পারো গো, চুলটা কেমন ড্রাই মতো হয়ে গেছে। হ্যাঁ, স্পা করলে চুলটা ভালো থাকে, জানো তো? তাই না? হ্যাঁ। ব্যাস, দুজনে একসঙ্গে হয়েছে কি সাজগোজের গল্প। হ্যাঁ চন্দ্র, এসব তুমি বুঝবে না, মেয়েদের ব্যাপার, এর মধ্যে কেন ঢুকছো? হ্যাঁ হ্যাঁ, কেউ কিচ্ছুই বুঝবে না। এদিকে আমার জীবনটা এখানে বেরিয়ে গেল। ও কিরে চাঁদু, তোর বউকে কিছু করবে না নাকি? সে আগুনে তাতে আসতে চায় না, ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে একটু জোগাড় তো করতে পারে। এতগুলো লোকের রান্না কি আমি একা করতে পারি নাকি? কেন মা, দেখো জীবন কত সুন্দর। মিঠি খাও, খাও। এটা কোনো বাড়ি? চিরসখা হে